গত বৃহস্পতিবারের সেই রাতটা অন্য আর ১০টা রাতের মতোই সাধারণ ছিল লুগানস্কের স্টারোবেলস্ক কলেজের শিক্ষার্থীদের জন্য। কিন্তু রাতের নিস্তব্ধতা ভেঙে নেমে আসে ইউক্রেনীয় ড্রোন। সেই রাতের পর আর কখনোই জেগে ওঠেনি ২১টি তাজা প্রাণ। সোমবার সেই ঘুমন্ত শিক্ষার্থীদের স্মরণে কান্নায় ভেঙে পড়েন লুগানস্কের সাধারণ মানুষ। এক তরুণী জানান, আমাদের বয়সী বা আমাদের চেয়েও ছোট ছেলেমেয়েরা এভাবে প্রাণ হারিয়েছে। এটা মেনে নেওয়া সত্যিই কঠিন। তাদের সমস্ত পরিকল্পনা, আশা আর ভবিষ্যৎ হঠাৎ করেই কেড়ে নেওয়া হলো। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের এই ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার পাশাপাশি আহত রয়েছেন আরও অন্তত ৬৩ জন, যাদের একটি বড় অংশই ঘুমন্ত শিক্ষার্থী। লুগানস্ক পিপল রিপাবলিকের ডেপুটি চেয়ারম্যান আলেকজান্ডার ইয়ারমোলেনকো জানান, কিয়েভের ফেসিস্ট সরকার ঘুমন্ত শিশুদের উপর এই নির্মম আঘাত এনেছে। এক তরুণীর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তারা আর সেই সুযোগটা পেল না। মানুষ আজ তাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে এই তরুণ প্রাণগুলোকে স্মরণ করছে। এই ঘটনাকে সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভকে এর কড়া জবাব দেওয়ার নির্দেশ দেন তিনি, যার প্রেক্ষিতে গত ২৪ মে কিয়েভের সামরিক ও গোয়েন্দা অবকাঠামো লক্ষ্য করে হাইপারসোনিক ইস্কান্দার ও জিরকনের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায় মস্কো। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। নিহত শিশুদের নিয়ে পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়াকে চরম উপহাস বলে ক্ষোভ প্রকাশ করেন রুশ স্থায়ী প্রতিনিধি ভেসিলি নেভেনজিয়া। তবে ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, বেসামরিক শিক্ষার্থী নয়, বরং তাদের মূল লক্ষ্য ছিল স্টারোবেলস্কের অ্যাডভান্সড আনম্যান্ড টেকনোলজিসের কেন্দ্র তথা রুবিকনের সামরিক সদর দপ্তর। সামরিক আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে লুগানস্কের বাতাস এখন ভারী হয়ে আছে কেবলই সন্তান হারা মা বাবার আর্তনাদে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।